জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নম। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সন্ন্যাস গ্রহণের কিছুদিন পর শ্রী মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণে রওনা হন। দক্ষিণ ভারতে গিয়ে শ্রী রায় রামানন্দের সাথে তার সাক্ষাৎ হয়। শ্রী রায়ের সাথে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হয়। এবার মহাপ্রভু এবং রায় রামানন্দের মধ্যে বেশ কিছু প্রশ্নোত্তর চলতে থাকে। এ সম্পর্কে চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখুন বলা আছে, অনন্যে মিলিয়া দোহে নিভৃতে বসিয়া, তারা দুজনে নিভৃতে বসে আছেন, প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হইয়া। প্রভু পুছে, রামানন্দ করেন উত্তর, এই মতো সেই রাত্রি কথা পরস্পর। সারা রাত ধরে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর প্রশ্নোত্তর চলতে থাকে। বিদ্যা, কীর্তি, সম্পত্তি, দুঃখ, ধ্যান, গান, শ্রেয়, স্মরণ, উপাস্য ইত্যাদি নানা বিষয়ে তাদের মধ্যে প্রশ্নোত্তর চলতে থাকে। প্রথমেই মহাপ্রভু শ্রী রায়কে বিদ্যা বিষয়ে, বিদ্যা সম্পর্কে একটি প্রশ্ন করলেন। মহাপ্রভু বললেন, প্রভু কহে, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার, কোন বিদ্যা প্রধান? এতে রায় বললেন, রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। শ্রী রায়ের উত্তর যে এই জগতে যে সমস্ত বিদ্যা রয়েছে, যে সমস্ত নলেজ, ব্রাঞ্চেস অফ লার্নিং, ব্রাঞ্চেস অফ নলেজ রয়েছে, তার মধ্যে কৃষ্ণ ভক্তি হলো সবচেয়ে বড় বিদ্যা। এবার মহাপ্রভু মানুষের কীর্তি সম্পর্কে জানতে চাইলেন, প্রশ্ন করলেন। মহাপ্রভু বললেন, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? এতে রায় রামানন্দ উত্তর দিলেন, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। আমরা সাধারণ মানুষ জীবনে দু একটা কাজকর্ম করে ভাবি যে এটাই আমার একটা কীর্তি, কিন্তু রায় রামানন্দ আমাদেরকে শিখিয়ে দিলেন যে কীর্তি কাকে বলে। তিনি বললেন, কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। ধন সম্পত্তির ব্যাপারে আমাদের সকলেরই কম বেশি মোহ আগ্রহ থাকে। মহাপ্রভু এবার সম্পত্তির বিষয়ে রায়ের কাছে প্রশ্ন করলেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? মহাপ্রভু জানতে চাইলেন, বললেন যে সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, অর্থাৎ গণী যে কোন সম্পত্তিটি প্রকৃত সম্পত্তি। এতে রায় রামানন্দ উত্তর দিলেন, রাধাকৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রায়ের উত্তর, রাধাকৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী, অর্থাৎ যিনি রাধাকৃষ্ণ প্রেমে ধনী তাকেই আমরা প্রকৃত ধনী বলবো। মহাপ্রভু বললেন, এবার দুঃখ সম্পর্কে বললেন। জীবনে আমাদের দুঃখ আছেই, এই যে সমস্ত প্রকার দুঃখ পাই, সেই দুঃখের মধ্যে কোনটি সবচেয়ে বড় দুঃখ? মহাপ্রভু বললেন, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? জীবনে আমরা নানা প্রকার দুঃখের সম্মুখীন হই, নানা প্রকার দুঃখ আমাদের জীবনে আসে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় দুঃখ কোনটি? রায়ের উত্তর, রায় বললেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আরো। অর্থাৎ কৃষ্ণ ভক্ত বিরহ, যিনি কৃষ্ণ ভক্ত তার মনের মধ্যে কৃষ্ণের জন্য যে বিরহ, এই কৃষ্ণজনিত বিরহই সবচেয়ে বড় দুঃখ। এবার মহাপ্রভু মুক্ত সম্পর্কে, মুক্ত জীব সম্পর্কে জানতে চাইলেন। মহাপ্রভু বললেন, মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি? রায় রামানন্দ বললেন, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। প্রকৃতপক্ষে যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কৃষ্ণ প্রেম যার একমাত্র সম্পদ, সেই প্রকার ব্যক্তি প্রকৃত মুক্ত। এবার মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করছেন, রায়কে বললেন যে গান, সঙ্গীত, এই যে সমস্ত গান রয়েছে, মহাপ্রভু বললেন, গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম? জীবের নিজ ধর্ম। আমরা তো পাঁচ রকমের গান শুনি, হ্যাঁ, গান গাই, গান জানি বা না জানি, তবুও আমরা গেয়ে থাকি। মহাপ্রভু বললেন, গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম? রায় রামানন্দ উত্তর দিলেন, রাধাকৃষ্ণের প্রেম গেলি যে গীতের মর্ম। অর্থাৎ যে সঙ্গীতের মধ্যে রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা রয়েছে, সেটি প্রকৃত সঙ্গীত, সেটি সঙ্গীতের শ্রেষ্ঠ। এবার মহাপ্রভু শ্রেয় সম্পর্কে জানতে চাইলেন। মহাপ্রভু বললেন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? শ্রেয়, হ্যাঁ, যে শ্রেয়, প্রেয় ইত্যাদি, তো শ্রেয়র মধ্যে কোনটি সবচেয়ে শ্রেষ্ঠ? রায় রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কৃষ্ণ ভক্ত সঙ্গ, যে কৃষ্ণ ভক্তের যদি আমরা সঙ্গ লাভ করতে পারি, তাতেই আমাদের শ্রেয় হয়, তাতেই আমাদের কল্যাণ হয়। এবার স্মরণ সম্পর্কে জানতে চাইলেন, প্রশ্ন করলেন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, কাহার স্মরণ জীব করে অনুক্ষণ।
আমরা তো 5টা 5 রকম জিনিস নিয়ে, 5টা 5 রকম ঘটনা নিয়ে, বিষয় নিয়ে আমরা স্মরণ মনন করে থাকি, কিন্তু প্রকৃত স্মরণ কার করব? কি বিষয়ে আমরা সবসময় স্মরণ করব? এতে রায় রামানন্দ বললেন, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। মহাপ্রভু যখন প্রশ্ন করলেন, এতে রায় রামানন্দ উত্তর দিলেন যে তুমি সবসময় যা কিছু স্মরণ করবে, তুমি যা কিছুই স্মরণ করো না কেন, এগুলো কিন্তু স্মরণের মধ্যে আসে না। অর্থাৎ প্রকৃত স্মরণ কাকে করব? না ভগবান শ্রীকৃষ্ণের কথা। কৃষ্ণ নাম গুণলীলা, ভগবান কৃষ্ণের গুণলীলার কথা যিনি স্মরণ করেন তার স্মরণই শ্রেষ্ঠ। অর্থাৎ এটি আমাদেরকে তিনি শিক্ষা দিলেন যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান স্মরণ করতে হয়। এবার মহাপ্রভু ধ্যান সম্পর্কে রায়ের কাছে প্রশ্ন তুললেন। মহাপ্রভু বললেন, ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? ধ্যান সম্পর্কে মহাপ্রভু জানতে চাইলেন, প্রশ্ন করলেন। এতে রায় রামানন্দ বললেন, রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। অর্থাৎ ধ্যান করতে হলে ভগবান রাধাকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধার ধ্যান করতে হয়। অর্থাৎ রাধাকৃষ্ণের ধ্যান এটি শ্রেষ্ঠ ধ্যান। এবার মহাপ্রভু বললেন, সর্বত্যাজী জীবের কর্তব্য কাহা বসবাস। আমরা বসবাস করি, আমাদের বিভিন্ন বাসস্থান রয়েছে, কিন্তু প্রকৃত বাসস্থান কোনটি? প্রকৃত বাসস্থান কোথায় হওয়া উচিত? এতে রায় রামানন্দ বললেন, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যে রাসলীলা যেখানে হয়েছিল, শ্রী বৃন্দাবন, সেই শ্রী বৃন্দাবন ধামই শ্রেষ্ঠ বসতি স্থান। এবার মহাপ্রভু শ্রবণ সম্পর্কে প্রশ্ন করলেন। মহাপ্রভু বললেন, শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রায় রামানন্দ উত্তর দিলেন, রাধাকৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। কর্ণ রসায়ন অর্থাৎ কর্ণের পরিতৃপ্তি, কর্ণের সন্তুষ্টি। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধাকৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। রায় রামানন্দ উত্তর দিলেন, রাধাকৃষ্ণ প্রেম কেলি অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেমলীলার কথাই শ্রেষ্ঠ শ্রবণ। এবার উপাস্য সম্পর্কে জানতে চাইলেন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? কোন উপাস্য প্রধান? রায় রামানন্দ উত্তর দিলেন, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। রাধাকৃষ্ণের নাম উপাসনা করা এটি শ্রেষ্ঠ উপাসনা। এবার মহাপ্রভু জীবের দুর্গতি সম্পর্কে প্রশ্ন করলেন। মহাপ্রভু বললেন, মুক্তি ভক্তি বাঞ্ছে যেই কাহা দোহার গতি। স্থাবর দেহে, রায় রামানন্দের উত্তর, স্থাবর দেহে দেব দেহে জৈছে অবস্থিতি। যারা মুক্তি বাঞ্ছা করেন তারা সাযুজ্য মুক্তি লাভ করেন, অর্থাৎ তারা আনন্দ পান, ঠিক কথাই। কিন্তু যারা ভক্তি বাঞ্ছা করেন তারা নিজ নিজ ভাব অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের বৈচিত্র্যময় লীলা আস্বাদন করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের নিকটে থেকে তার সেবা করেন। যারা মুক্তি কামনা করেন তাদেরকে অরসজ্ঞ কাকের সাথে তুলনা করা হয়েছে, আর যারা ভক্তি বাঞ্ছা করেন তাদেরকে রসজ্ঞ কোকিলের সাথে তুলনা করা হয়েছে। তাই বলা আছে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্বফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যিনি ভাগ্যবান ব্যক্তি তিনি কৃষ্ণ প্রেমামৃত পান করে থাকেন। এইভাবে দেখি সারা রাত ধরে শ্রী মহাপ্রভুর সাথে রায় রামানন্দের নানান প্রশ্নোত্তর চলেছিল। তাই বলা হয়েছে, এই মতো দুইজনের কৃষ্ণ কথা রসে নৃত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।